নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই অনুরোধ থাকলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথম আপডেটটাই ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো বন্ধুরা, আজ থেকে ইস্টবেঙ্গল দল তারা কিন্তু কলকাতার অন্যতম জনপ্রিয় টুর্নামেন্ট এবং এই মৌসুমের প্রথম টুর্নামেন্ট সিএফএলে খেলতে নামছে। আজ দুপুর 3টে থেকে ব্যারাকপুর স্টেডিয়ামে টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে ইস্টবেঙ্গল দল মুখোমুখি হচ্ছে এই মৌসুমের সিএফএলে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচে। তো এই ম্যাচের লাইভ টেলিকাস্ট তোমরা দেখতে পাবে জি24 ঘন্টা এবং জি5-এর চ্যানেলে। জি24 ঘন্টার টিভি চ্যানেলের পাশাপাশি জি24 ঘন্টার যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে সেখানেও কিন্তু এই ম্যাচের সম্পূর্ণ লাইভ টেলিকাস্ট করা হবে। তো এই সমস্ত প্ল্যাটফর্মগুলো থেকেই তোমরা কিন্তু এই সিএফএলের ম্যাচ সম্পূর্ণ বিনামূল্যে লাইভ টেলিকাস্ট দেখতে পাবে। তো এবার নেক্সট আপডেটটা পাঞ্জাব এফসিকে নিয়ে। তো এর আগেই তোমাদের জানিয়েছিলাম পাঞ্জাব এফসি তাদের আই লিগ জয়ী কোচ ভার্গেটিসকে ছেড়ে দিচ্ছে, কারণ ভার্গেটিস পাঞ্জাব এফসিকে কোচিং করানোর জন্য বেশি টাকা কিন্তু ডিম্যান্ড করেছিল, যেটা পাঞ্জাব এফসি ম্যানেজমেন্ট দিতে রাজি হয়নি। যার ফলে আসন্ন মৌসুমে পাঞ্জাব এফসি দলের নতুন বিদেশি হেড কোচের আসার সম্ভাবনা কিন্তু প্রবল ছিল। আর ঠিক সেই মতনই পাঞ্জাব এফসি ম্যানেজমেন্ট গতকাল তাদের দলের নতুন হেড কোচ ও কোচিং স্টাফদের নাম কিন্তু অফিসিয়ালিভাবে ঘোষণা করে দিয়েছে। 49 বছর বয়সী গ্রিসের কোচ পেনাজিওটিস ডিলিম্পেটিসকে পাঞ্জাব এফসি তাদের নতুন হেড কোচের পদে নিযুক্ত করেছেন। এর পাশাপাশি সহকারী কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন আর এক গ্রিস কোচ কনস্টান্টিনোস কার্টসারাস। তো আশা করব নতুন কোচেদের হাত ধরে পাঞ্জাব এফসি এবার আইএসএলে নিজেদেরকে আরও ভালোভাবে মেলে ধরতে পারবে। তো এবার নেক্সট আপডেটগুলো মোহনবাগানকে নিয়ে। তো তোমরা জানো বহুদিন আগেই মোহনবাগান দলে চূড়ান্ত হয়ে গেছে আর এক অস্ট্রেলিয়ান ওয়ার্ল্ড কাপার জেমি ম্যাকলারেন। তবে জেমি ম্যাকলারেনের নামটা অফিসিয়ালিভাবে কিন্তু এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে, যেখানে আপুইয়াকে পরে কনফার্ম করেও আপুইয়ার নামটা কিন্তু মোহনবাগান ঘোষণা করে দিয়েছে। তো এই বিষয়ে তোমাদের আগেই জানিয়েছিলাম জেমি ম্যাকলারেনের সাথে তার পূর্বের ক্লাব মেলবোর্ন সিটি এফসির চুক্তি রয়েছে 2024 সালের জুন মাস পর্যন্ত। সেক্ষেত্রে আজ রাত 12টার পর থেকে জেমি ম্যাকলারেন কিন্তু উইদাউট ক্লাব হয়ে যাচ্ছেন। আর মোহনবাগান যেহেতু জেমি ম্যাকলারেনকে ফ্রি প্লেয়ার হিসেবে সই করাচ্ছে, যার ফলে কিন্তু জেমি ম্যাকলারেনের নাম ঘোষণা করার জন্য মোহনবাগান ম্যানেজমেন্টকে কিন্তু আজকের দিন পর্যন্ত অপেক্ষা করে থাকতে হয়েছিল। সেহেতু আজকের দিন পেরোলেই জেমি ম্যাকলারেন কিন্তু সরাসরিভাবে মোহনবাগান দলের প্লেয়ার হয়ে যাচ্ছে, যার ফলে আজকের রাত পেরোলে জেমি ম্যাকলারেনের নাম সরকারিভাবে ঘোষণা করার জন্য মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে কিন্তু আর কোনোরকম বাধা থাকছে না। সেক্ষেত্রে খুব সম্ভবত আজ রাতে বা আগামী কয়েকদিনের মধ্যেই জেমি ম্যাকলারেনের নামটা কিন্তু হঠাৎ করেই ঘোষণা করে দেওয়া হতে পারে মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে। তো আসন্ন মরশুমে জেমি ম্যাকলারেন, ডিমিত্রি পেট্রাটস এবং জেসন কামিংস এই ত্রিফলা মোহনবাগান দলকে আরও কতটা সফলতা এনে দিতে পারে সেই দিকেই কিন্তু আমাদের নজর থাকবে। আর এই তিনজন যদি আসন্ন মরশুমে নিজেদের সেরা ছন্দে ফিরে আসতে পারে তাহলে কিন্তু ভারতীয় টুর্নামেন্টগুলোর পাশাপাশি এসিএল 2-এ গিয়েও মোহনবাগান যে ভালো ফলাফল করবে সেটা কিন্তু আশা করাই যায়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে জেমি ম্যাকলারেন, ডিমিত্রি পেট্রাটস এবং জেসন কামিংস এই ত্রিফলা কি আসন্ন মরশুমে মোহনবাগান দলকে আরও সফলতা এনে দিতে পারবে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগানের আসন্ন মরশুমের কোচিং স্টাফদের নিয়ে। তো তোমরা সকলেই জেনে গেছো গত মরশুমে মোহনবাগান দলের হেড কোচ অ্যান্তোনিও লোপেস হাবাস এবং হাবাসের সমস্ত কোচিং স্টাফদের গতকাল অফিসিয়ালিভাবে গুড বাই জানিয়ে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। আর হাবাস সহ বাকি সমস্ত কোচিং স্টাফদের বিদায় জানিয়ে দেবে যে মোহনবাগান ম্যানেজমেন্ট, সেগুলো কিন্তু বহুদিন আগেই তোমাদের জানিয়েছি। কারণ আসন্ন মরশুমে মোহনবাগান দলের নতুন হেড কোচ মলিনা চাইছেন তিনি তার সমস্ত নতুন কোচিং স্টাফদের নিয়ে তিনি ভারতে আসবেন। তো যাই হোক, আসন্ন মরশুমে মোহনবাগান দলের হেড কোচের পদে তো মলিনাকে নিযুক্ত করা হয়েছে সেটা আমরা জানি। তবে এবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আসন্ন মরশুমে মোহনবাগান দলের মলিনার অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে কে নিযুক্ত হবেন, বা আসন্ন মরশুমে মোহনবাগান দলের টিডি পদেই বা কে নিযুক্ত থাকবেন। তো এর আগেই মানে যখন কোচ মলিনার নামটা অফিসিয়ালিভাবে ঘোষণা করলো মোহনবাগান ম্যানেজমেন্ট, তো ঠিক তখন থেকেই এর আগে মলিনার স্প্যানিশ সহকারী কোচ মানে মলিনা যখন এটিকে দলকে কোচিং করিয়েছিলেন তখন মলিনার সহকারী কোচ পাবলো অ্যামোর নামটা কিন্তু আবারও জোরালোভাবে ভেসে উঠেছিল আসন্ন মরশুমে মোহনবাগান দলের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে। এবং যেমনটা জানা গেছিল মলিনা কিন্তু পাবলো অ্যামোকে আবারও তার কোচিং স্টাফে ফেরাতে চাইছেন। তবে এই পাবলো অ্যামো বর্তমানে তিনি স্পেনের জাতীয় দলের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে নিযুক্ত রয়েছেন। কিন্তু পাবলো অ্যামোর সাথে স্পেনের জাতীয় দলের চুক্তি আজই শেষ হয়ে যাচ্ছে। আর পাবলো অ্যামোর সাথে আজকের দিনে দাঁড়িয়ে স্পেনের জাতীয় দলের নতুন চুক্তিবৃদ্ধির কিন্তু আর কোনোরকম নতুন আপডেট জানা যায়নি, যার ফলে এটা তোমরা ধরে নিতেই পারো খুব সম্ভবত আসন্ন মরশুমে মলিনার হাত ধরে মলিনার সহকারী কোচ হিসাবে কিন্তু আবারও ফিরতে পারেন অভিজ্ঞতা সম্পন্ন কোচ পাবলো অ্যামো। তবে এই বিষয়টা কিন্তু এখনও পুরোপুরি রূপে কনফার্ম নয়।
তবে পাবলো অ্যামোর আসন্ন মৌসুমে মোহনবাগান দলে যোগ দেওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তো যে একবার কথা হচ্ছে, অ্যান্থনি লোপেস আবাসকে যেহেতু গুড বাই জানিয়ে দিল মোহনবাগান ম্যানেজমেন্ট, তাহলে আসন্ন মৌসুমে মোহনবাগান দলের টিডি পদে কে নিযুক্ত হবেন? তো এই বিষয় নিয়ে বর্তমানে দাঁড়িয়ে যেমনটা আপডেট, আসন্ন মৌসুমে মোহনবাগান দলের টিডি পদে কেউ কিন্তু নিযুক্ত নাও থাকতে পারেন। তবে নিতান্তই যদি এএফসির নিয়ম অনুযায়ী ACL2 এ অংশগ্রহণকারী দলগুলোর টিডি নিযুক্ত থাকাটা ম্যান্ডেটরি হয়ে থাকে, তাহলে খুব সম্ভবত মোহনবাগান ম্যানেজমেন্টের সাথে পূর্বে যুক্ত থাকা কোনো ভারতীয় উচ্চপদস্থ কোচকে নিযুক্ত করা হতে পারে দলের টিডি পদে। যেমন সঞ্জয় সেনের মতন কোনো কোচকে নিযুক্ত করা হতে পারে মোহনবাগান দলের টিডি পদে। তবে বর্তমানে দাঁড়িয়ে যেমনটা আপডেট, যদি ACL2 এ গিয়ে টিডি পদ ম্যান্ডেটরি না হয়ে থাকে, তাহলে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট টিডি পদে আর কাউকে নিযুক্ত করবেন না। তবে আমার ব্যক্তিগত মতামত হিসাবে সঞ্জয় সেনের মতন বিচক্ষণ বুদ্ধিসম্পন্ন কোচকে দলের টিডি হিসেবে নিযুক্ত করে রাখাটা কিন্তু অত্যন্ত বেটার। তো এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তবে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের বর্তমান ভারতীয় কোচ বাস্তব রয়কে নিয়ে। তো বর্তমানে মোহনবাগান দলের জুনিয়র দলের হেড কোচ এবং আসন্ন মৌসুমে মোহনবাগান দলের ভারতীয় সহকারী কোচ, তিনি কিন্তু গতকাল AFCর প্রো লাইসেন্স পাস করেছেন। মানে তিনি কিন্তু এখন থেকে AFCর প্রো লাইসেন্সধারী কোচ হয়ে গেছেন, যেটা কিন্তু অবশ্যই আমাদের ভারতীয় কোচেদের জন্য বড় একটা সুখবর, সেটা কিন্তু বলাই যায়। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতেই সামান্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা কিন্তু অবশ্যই নিচের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটা খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।